লাচ্ছা পাওয়াটা আর দোকান থেকে কিনে খেতে হবে না। আমার এই ভিডিওটা দেখলে তোমরা সবাই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। তো প্রথমেই আমি এখানে একটা থালার মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর একটু লবণ নিয়ে নিলাম আর একটু সাদা তেল। এবার এগুলোকে সবগুলোকে মিক্স করে নেব ভালো করে। মিক্স করা হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে একটু একটু করে মাখতে থাকবো। একবারেই জলটা দিব না, আস্তে আস্তে করে একটু একটু করে জল দিব আর এটাকে মাখতে থাকবো। আমার এটা ফার্স্ট লং ভিডিও, তাই একটু নার্ভাস লাগছে, বলতেও পারছি না ভালো করে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। ব্যাস মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে এটাকে 10-15 মিনিটের মতো ছেড়ে দেব। এবার এটাকে বেলে নেব। একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে বেলে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবার এটাকে একটা ছুরির সাহায্যে ছোট 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 করে এটাকে কেটে নিব। এভাবে কাটলে এটা হচ্ছে লাচ্ছা হবে। এটা কাটা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দেওয়ার কারণ এই যে একটার সাথে একটা লাগবে না। সাদা তেলটা দিয়ে দিলাম। এবার এটাকে একসাথে নিয়ে নিব এভাবে। এটাকে রোলের মতো করতে থাকবো। ব্যাস এরকম ভাবে করে নিব। এটাকে রোল করা হয়ে গেল। এবার এভাবে এটাকে 10-15 মিনিটের মতো বা 5 মিনিটের মধ্যেও রাখতে পারো, এভাবে রেখে দেব। এগুলো রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে বেলে নেব। উনুনটা এখানে জ্বালিয়ে নিয়েছি। উনানের রান্না কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে তো। ব্যাস কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার এখানে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে।
এটা ভাজা হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, আরও কিছুক্ষণ ভাজবো এটাকে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে পরোটাটা একটু জানিও।